নমস্কার। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। প্রেগন্যান্সিতে ট্রাভেল করা সম্ভব কিনা, বা আপনি যদি জার্নি করতেও চান তাহলে কতটাতে কি সেটা নিরাপদভাবে থাকবে। শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হতে থাকে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত মহিলারাই ঘরে বা বাইরে কোথাও না কোথাও কর্মরত। তো আপনি বাড়িতে থাকলে বিষয়টা কীরকম, আর আপনি যদি বাই চান্স বাইরে যাচ্ছেন তাহলে কি সতর্কতা থাকা উচিত। আমি যদি নিজের কথা বলি, আমি নিজেও বাইরে কর্মরত, অলমোস্ট 8.5 মাস অবধি কাজ করেছি। শেষের দিকটা সত্যিই অসুবিধা হতো, কিন্তু আমি মোটামুটি 3 মাস থেকেই আমার কর্মক্ষেত্রের ডিস্টেন্সটা, মানে আমি কর্মক্ষেত্রের কাছাকাছিই থাকতাম। যারা বাইরে কাজ করছে তাদের জন্য আমার এটাই বক্তব্য যে 8 মাস অবধি আপনার শরীরের কন্ডিশন যদি ঠিক থাকে, 8 মাস অবধি আপনি কাজ করতেই পারেন, কিন্তু তারপরে আপনার ছুটিটা নিয়ে নেওয়াটাই ভালো। এখানে আমরা কিছু সাধারণ বিষয় নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু তারপরেও এটা ডিপেন্ড করছে যে আপনার প্রেগনেন্সিটা কোন বয়সে। যেমন এমনিতে 25 থেকে 32 বয়সের মধ্যে হলে সেটাকে নিরাপদ ধরে নেওয়া হয়। তো আপনার সেই বয়সের মধ্যে নাকি তার থেকে বেশি বয়সে কতটা ঝুঁকিপূর্ণ, আপনার শরীরের অবস্থা কেমন আছে, সেগুলো সব কিছুর উপরেই ডিপেন্ড করছে এটা। আমরা যদি একটু ডিটেলে দেখতে চাই বিষয়টাকে, ফার্স্ট ট্রাইমেস্টার যেটা প্রথম 3 মাস হয়, 3 মাসে কিন্তু শরীরটা আমাদের অ্যাডাপ্ট করতে চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করতেই অনেকটা সময় লাগে। যেমন অনেকেরই এসব থাকে যে ভমিটিংয়ের টেন্ডেন্সি, মাথা ঘোরায়, তারপরে খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে হরমোন ইমব্যালেন্সের জন্য। তো এই প্রথম 3টা মাস কিন্তু একটু সতর্ক থাকাটা খুব জরুরি। এই 3টা মাস বেশি জার্নি না করাটাই ভালো। ডাক্তারও সেটাই সাজেস্ট করে। প্রথম 3টা মাস জিনিসটা যখন সেট হচ্ছে তখন আপনার রেস্টে থাকাটাই বেটার। সেকেন্ড ট্রাইমেস্টার 4 থেকে 6 মাস, 4 থেকে 6 বা আমরা 7 মাস অবধিও ভাবতে পারি যে জার্নি করাটা সেফ। তার কারণ আপনার বডি ততদিনে জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে, আর এই টাইমটাতে আপনার সব কিছুই ভালো লাগবে, মোটামুটি খাওয়ার ইচ্ছে ফিরে আসবে, আপনার এদিক ওদিক ঘুরতেও ভালো লাগবে। তো যদি আপনি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, এই সময়টাতে কিন্তু ঘুরতে যেতে পারেন, যখন আপনার 4 থেকে 6 মাসের মধ্যে সময়টা রয়েছে। এরপর লাস্ট যেটা আছে থার্ড ট্রাইমেস্টারের সমস্যাটা হচ্ছে যে আপনার এবার বেবির ওয়েটটা কিন্তু বাড়ছে, তো আপনার একটু অসুবিধা হতে থাকবে, আপনার শরীরটাও একটু বাল্কি হয়ে যাবে। তো এবার আপনার নিজেরই মনে হবে যে জার্নিটা করতে গেলে কিন্তু অসুবিধা হচ্ছে। তাছাড়াও এই সময়টা যেহেতু মোটামুটি শেষের দিকে চলে আসে, যখন তখন জল ভাঙার ব্যাপারটা চলে আসতে পারে, বা আপনারও কোনো রকম সমস্যা হতে পারে, তাই থার্ড ট্রাইমেস্টারটাও অ্যাভয়েড করাটাই উচিত। সবশেষে আপনার প্রেগন্যান্সির সময় আপনি নিশ্চয়ই খুব উপভোগ করুন, আর যদি বাই চান্স আপনি সত্যিই কোথাও যেতে চাচ্ছেন দূরে, তাহলে অবশ্যই একবার যেই কথাগুলো আমরা ডিসকাস করলাম এটার পাশাপাশি একবার আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটাই ভালো।